যেই পোলা বিশ্বকাপ ফাইনালে এক ম্যাচেই 2 বার পেনাল্টি থেকে গোল করছে, টাই ব্রেকারেও আবার স্কোর করছে, পেনাল্টিটা আদায় করলো এমবাপ্পে। স্বাভাবিকভাবেই শটটাও নেওয়ার কথা এমবাপ্পেরই। গুরুত্বপূর্ণ ম্যাচের সময় বল তো তার হাতে থাকার কথা, কিন্তু না, ভিনি আইসা হাজির। এমবাপ্পেরে বলল, ভাই আমি নেই। এমবাপ্পেও হয়তো ভাবলো এমনিই লোকে আমারে সেলফিশ বলে, ভিনির সাথেও নাকি আমার মিল নাই, এখন যদি বল না দেই আবার সমালোচনা শুরু হইব। যাক, এবারের মতো দিয়া দেখি কেমন করে ভিনি। ভিনিও কনফিডেন্স নিয়ে গেল পেনাল্টি নিতে, চোখে আগুন, বল হাতে নিল, পেনাল্টি স্পটে দাঁড়াইলো। স্টেডিয়ামের পরিবেশ থমথমে, রেফারি বাঁশি দিল, দর্শকদের দম বন্ধ অবস্থা। ভিনি শট নিল, কিন্তু বল গোলের জালের দিকে না গিয়ে বল চলে গেল আকাশের দিকে। বল আকাশের দিকে উঠতেছে তো উঠতেছেই। এদিকে বিজ্ঞানীরা নড়ে চড়ে বসছে। তারা বলতেছে, ভিনি যে পেনাল্টি নিতে গিয়া আমাদের মহাকাশ মিশনে পাঠাইবো, তার শট যে এত শক্তিশালী হইব আমরা কল্পনাও করতে পারি নাই। নাসা থেকেও কল আসছে, ভিনি কি আমাদের সাথে মহাকাশ মিশনে কাজ করতে চায়। এমনকি কিছু গবেষক দাবি করছে ইতিমধ্যে নাসা থেকে একটা টিম মহাকাশে ভিনির উড়াইয়া দেওয়া বল খুঁজতে গেছে। ফিরলে জানা যাবে ঠিক কোথায় গিয়ে পড়ছে। এদিকে বেচারা এমবাপ্পে হতভম্ব, ভাবতেছে আমি তো ভাবছিলাম বল জালে যাবে, কিন্তু এটা তো স্টেডিয়ামের ছাদই পার হইয়া গেল। এখন প্রশ্ন, পরের বার রিয়াল পেনাল্টি পাইলে এমবাপ্পে ভিনিকে কাছে আসতে দিবে? হয়তো মনে মনে চাইবে ভিনি যেন বলের ধারে কাছেও না আসে, না হলে আবার এক ফুটবলের মহাকাশ অভিযানের সাক্ষী হতে হবে দর্শকদের।